Minasan konnichiwa. Skip Planet no Shahir this. Yoshiko Onegaishimasu. জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্সের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা জাপানিজে কীভাবে 12 মাসের নাম বলতে হয় অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বলতে হয় সেগুলো শিখব। চলুন শুরু করা যাক। আমরা জাপানিজে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত নাম শেখার আগে চলুন একটা ট্রিক্স দেখে নিই। ট্রিক্সগুলো কি? জাপানিজ মাসগুলো সবই সংখ্যার সঙ্গে গাৎসু যোগ করে বানানো হয়, অর্থাৎ আমরা ইতিমধ্যে আমরা কীভাবে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা কাউন্টিং করতে হয় শিখে ফেলেছি, তাহলে এটা আমাদের ধরতে সুবিধা হবে। যেমন 1কে বলা হয় ইচি। এই ইচির সাথে যদি আমরা গাৎসু এড করি তাহলে সেটা হচ্ছে আমাদের জানুয়ারি মাস। যেহেতু জানুয়ারি হচ্ছে আমাদের 1 নম্বর মাস, তাহলে ইচি হচ্ছে আমাদের 1। ইচি দিয়ে আমরা 1 বোঝাচ্ছি এবং গাৎসু দিয়ে মাস বোঝাচ্ছি, তাহলে ইচি গাৎসু, দ্যাট মিনস জানুয়ারি। তারপর আমরা নিয়ের সাথে যদি গাৎসু লাগাই তাহলে হচ্ছে ফেব্রুয়ারি। তারপর হচ্ছে সানের সাথে যদি আমরা গাৎসু লাগাই সেটা কি হবে? মার্চ। ঠিক এই সেমভাবে 1 2 3 4 12 পর্যন্ত চলতে থাকবে। আমাদের কি সংখ্যা থাকবে 1 থেকে 12 পর্যন্ত, এবং সংখ্যার সাথে শুধু আমরা কি লাগাবো? গাৎসু অ্যাড করে দিলে আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসগুলো চলে আসতেছে। এই ক্ষেত্রে আমাদের যেটা মনে রাখা লাগবে, জানুয়ারি 1 নম্বর মাস, ফেব্রুয়ারি 2 নম্বর, মার্চ 3 নম্বর, এপ্রিল 4 নম্বর মাস। এই কোন মাসটা কত নম্বর সেটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। চলুন আমরা একটু দেখে নিই। তারপরেও জানুয়ারিকে আমরা কি বলতেছি? ইচি গাৎসু। ইচি শব্দের অর্থ আমরা জানি 1, তারপর রয়েছে কি? গাৎসু। ইচি গাৎসু জানুয়ারি। তারপর নিগাৎসু শব্দের অর্থ হচ্ছে ফেব্রুয়ারি। 2 এবং গাৎসু। গাৎসু শব্দের অর্থ হচ্ছে ফেব্রুয়ারি। তারপর কি রয়েছে? সান গাৎসু। সান শব্দের অর্থ আমরা জানি 3 এবং গাৎসু শব্দের অর্থ হচ্ছে মাস, তাহলে সান গাৎসু মানে 3 নম্বর মাস, সেটা হচ্ছে মার্চ। সান গাৎসু মার্চ মাস। তারপর চলুন দেখি এপ্রিলকে কি বলে। এপ্রিলকে আমরা কি জানি? 4কে বলা হয় ইয়ন, তাই তো? ইয়ন অর্থ 4, কিন্তু 4কে আমরা শিও বলে থাকি। তাহলে আমরা এখানে এপ্রিল মাসে কি বলবো? শিগাৎসু অর্থ হচ্ছে গিয়ে 4 নম্বর মাস, অর্থাৎ এপ্রিল মাস। 4 নম্বর এপ্রিল মাসকে আমরা ইয়ন গাৎসু না বলে শিগাৎসু বলতেছি। এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। এপ্রিল মাসকে আমরা কি বলতেছি? শিগাৎসু। তারপর রয়েছে মে মাস, 5 নম্বর মাস, গো অর্থ 5 এবং গাৎসু অর্থ মাস। গো গাৎসু মে মাস বা 5 নম্বর মাস, যেটা মে। তারপর রয়েছে জুন মাস হচ্ছে কি আমাদের 6 নম্বর মাস, তাহলে 6কে আমরা বলতেছি রোকো সাথে গাৎসু। রোকো গাৎসুকে আমরা কি বলতেছি? জুন মাসকে রোকো গাৎসু। 6 নম্বর মাস যেহেতু, রোকো এবং গাৎসু, জুন মাস। তারপর রয়েছে জুলাই হচ্ছে আমাদের 7 নম্বর মাস। আমরা 4 নম্বর মাস অর্থাৎ এপ্রিলকে যেরকম ইয়নের জায়গায় শি পড়েছিলাম, ঠিক একই রকমভাবে শিচি গাৎসু 7 নম্বর মাসের ক্ষেত্রেও একটু ডিফারেন্ট আছে। আমরা 7কে শিখেছিলাম নানা, এছাড়াও শিচি। 7কে আমরা নানা অথবা শিচি যে কোনো একটা বলতে পারি, কিন্তু আমরা যখন মাসের নাম বলবো তখন নানা গাৎসু না বলে অবশ্যই শিচি গাৎসু বলবো। নানা গাৎসু এখানে হবে না, এখানে কি হবে? শিচি গাৎসু শব্দের অর্থ কি? 7 নম্বর মাস। শিচি 7 এবং গাৎসু অর্থ মাস। শিচি গাৎসু জুলাই, তাহলে আমরা জুলাইকে কি বলতেছি? শিচি গাৎসু, জুলাই মাস। তারপর রয়েছে কি 8 নম্বর মাস, হাচি গাৎসু হচ্ছে আগস্ট। 8 নম্বর মাস কি রয়েছে আমাদের? হাচি গাৎসু শব্দের অর্থ হচ্ছে গিয়ে আগস্ট মাস। আগস্ট মাসকে আমরা হাচি গাৎসু বলতেছি। তারপর রয়েছে আমাদের 9 নম্বর মাস। 9 নম্বর হচ্ছে কি 9কে আমরা কি শিখেছিলাম? কিউ। 9কে আমরা কিউ শিখেছিলাম। 9কে কিউ অথবা কু দুইটাই বলা যায়। 4কে আমরা পড়েছি ইয়ন অথবা শি। 7কে আমরা পড়েছি নান অথবা শিচি, এবং 9কে আমরা শিখেছি কি? কিউ অথবা কু। মাস যখন আমরা বলবো 12 মাসের নাম, তখন 9 নম্বর মাস অর্থাৎ সেপ্টেম্বরকে আমরা কিউ গাৎসু না বলে কি বলবো? কু গাৎসু। সেপ্টেম্বরকে আমরা কি বলবো? কুগাৎসু।
কোগাৎসু শব্দের অর্থ কি? সেপ্টেম্বর। তারপর দেখি চলেন অক্টোবরকে কি বলা হয়। অক্টোবর যেহেতু 10 নম্বর মাস, সেহেতু অক্টোবরকে আমরা কি বলবো? জৌগাৎসু শব্দের অর্থ হচ্ছে অক্টোবর মাস। এই এবং জৌগাৎসু অক্টোবর। তারপর 11 আমরা কি জানি? 11কে কি বলা হয়? জোইচি হচ্ছে 11, 10 + 1 জোইচি 11, জোইচি 11কে কি বলা হয়? জোইচি। তাহলে যেহেতু নভেম্বর 11 নম্বর মাস, আমরা কি বলবো? জোইচি গাৎসু অর্থাৎ নভেম্বর মাস। 11 নম্বর মাস জোইচি গাৎসু নভেম্বর। তারপর কি রয়েছে? জোনিগাৎসু 12 নম্বর মাস অথবা ডিসেম্বর, একদম শেষ যে মাসটি আছে জোনিগাৎসু হচ্ছে ডিসেম্বর অর্থাৎ 12 নম্বর মাস। জোনিগাৎসু 12 নম্বর মাস। এই ছিল আমাদের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। সকলকে ধন্যবাদ। আরিগাতো গোজাইমাসু। সরে দেওয়া মাতা।